এই যে তাপদাহ চলতেছে, অনেকে তো বাসার থেকেই বের হয় না, তো আপনি এই যে তপ্ত রোদে এখন দুপুরবেলায় ধান কাটতেছেন, এটা এখন আমাদের তো আর বসে থাকলে কাম হবে না, আমাকে তো কাজ করতেই হবে, যেহেতু গরিব ঘরে জন্ম নিচ্ছি। অনেকে রোদের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না, কিন্তু দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একবারে ফসলের ক্ষেত, খোলা আকাশের নিচে। আমার পিছনে এক কৃষক ভাই, তিনি ধান কাটতেছেন। আমি নিজে দাঁড়িয়ে আছি, আমার পক্ষে এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকাই অসম্ভব। আমি কিন্তু ছাতা নিয়ে এসেছি, তারপরেও এই যে আপনাদের সামনে কথা বলতেছি, মানে মনে হচ্ছে যে আর 2 মিনিট পর আর দাঁড়াতে পারবো না। কিন্তু সারাদিন এবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কৃষকরা এভাবে ধান কাটতেছেন এই খোলা আকাশের নিচে। সারা দেশে চলছে তাপদাহ। তো আসলে কত কষ্ট করে এই ফসল ফলায় একজন কৃষক। আমরা হয়তো দিন শেষে বাজারে গিয়ে চাল কিনি বা ধান কিনি, যেটাই হোক না কেন, কিন্তু তারা আসলে কিন্তু তাদের একটাই কথা, তারা কিন্তু ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আছেন ভালো? এই আল্লাহ রাখতে ভালো। তো এই রোদে যে ধান কাটতেছেন আসলে কিভাবে সম্ভব? আসলে সম্ভব এখন এরা তো করতে হইব, কারণ ধান দিছি অনেকগুলো জায়গায়, এই করণ ছাড়া এই রোদের ভিতরে তো কাজ করা যায় না, থাকা যায় না। এখন যে অনেক পরিশ্রম করতে আছি, পরিশ্রম করেও মনে করেন এটি আগুন যাইতে আছে না। কৃষি বাধা দিচ্ছি, এখন ধান ফসল করছি, ধান তো কাটার লোক পাইতেছি না। মানে লোক পান না মানে বুঝলাম না। মানে যারা কাজ করবো তারা তো কাজ করতেছে না, কারণ হচ্ছে যে তোমার এত রোদ উঠানে কাজ করতেছে না, মাঠে থাকতে পারতেছে না। মানে রোদের জন্য কেউ বদলাও খাটতে চায় না, না, মানে এই জন্য নিজেরটা নিজের করতে হইতেছে। হ্যাঁ, এটা নিজেরটা নিজেরই করতে হচ্ছে। আচ্ছা, আপনি কতটুকু জমিতে ধান দিচ্ছেন এবার? আমি এবছর 4 কুড়া দিছি। 4 কুড়া জমিতে ধান দিচ্ছেন, মানে কি পরিমাণে ধান আশা করতেছেন? ধান আল্লাহ নাম লইয়া ভালো হয়েছে, বা ফসল ভালো দিছে। ধান ভালো হয়েছে। তো ধানের বাজার কিরকম চলতেছে আসলে? ভাই, যে ধানের বাজার তাতে আমাকে হয় না, কারণ বাজার যে কষ্ট করে হয়েছি, টাকা পয়সা খরচা করিয়া, তাতে আমরা তা পাই না। ধানের মন কত করে পান, বিক্রি করেন আপনারা? 700 টাকা 800 টাকা মন। আর এমনি 1 মন ধান ফলাইতে কয় টাকা খরচ হয় আনুমানিক? 1 মন ধান ফলাইতে মনে করেন দেখা গেছে 12-13 টাকা খরচ হয়ে যায়। 1 মন ধান ফলাতে 1200-1300 টাকা খরচ হয়। আপনি যদি 700-800 টাকা বিক্রি করেন, তাহলে আপনার থাকে কি তাহলে? আমার তো কিছুই থাকে না। এই যে এখন লোক পাইতেছি না কাটার জন্য, ধান কাটাইতে পারতেছি না, কষ্ট করতে হইতেছে। তো তাহলে এই লস দিয়ে ধান ফলায় লাভটা কি আসলে? এই যে লস করে এখন কি করণীয় করছি, আর করবো না। মানে এবারই করছেন আর করবেন না? না, আর করবো না। ও, এবারই করে লস খাইছেন আর কি? এখন চিন্তা ভাবনা করছি চাকরি বাকরিতে আবার যাবো, ধানের কাজ আর করবো না, কারণ এতে লস। 800 টাকা 700 টাকা ধানের মন খরচ হয়ে যায়, 1200-1300 টাকা। এত লস দিয়ে করণ যায় না, মানে ধানে লস হচ্ছে আর কি প্রতিবারই। হ্যাঁ। কিন্তু যে পরিমাণে রোদ, আসলে এই রোদে তো আসলে মানুষ দাঁড়াতেই পারে না। ঢাকা শহরে তো এক প্রকার মানুষ কিন্তু মানে বাসার থেকেই বের হয় না, বা যে এরকম রোদ গরম কি আর খুব শীঘ্রই দেখছেন আপনি? না, আমি আর কখনো দেখিনি, আমি এই প্রথমই দেখি এবছর এত গরম। হ্যাঁ, এত পরিমাণ গরম তা বলার মতো না। তো অনেকে দেখতেছি যে এই রাতে ধান কাটে, বা ভোরবেলা বা সন্ধ্যার পরে ধান কাটে, তা আপনি দুপুরবেলা কেন আসলে? আমিও রাত্রে কাটি, কিন্তু ধান তো পাইকে গেছে অনেক, যার ফলে মনে করেন কাজ করতে হইতেছে। মানে রাতে কাটতে কি পোষণ যায় না? না, রাতের বেলা তো মানুষ কাম করতেও চায় না। রাতে মানুষ কাজ করতেও চায় না? না, মানে রাতে কাজ করতে গেলে তো আবার লাইটের আলাদা ব্যবস্থা করা লাগে। লাইটের আলাদা ব্যবস্থা করা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে হাত মাতে একটা পোস্টপাতি লাগতে পারে, হাত কাটতে দেওয়ার একটা ভয় থাকে। এবার তো যেহেতু বৃষ্টি বাদল হয় না, তা ধান তো আসানোর ভালো হয়েছে। ভালো হয়েছে। ধানের তো আর ধান বাজার নাই, বাজার কম না। ধানের বাজার কম। ধানের বাজার কম, বাজার কম। 700 টাকা 800 টাকা যদি এখন ধান হয়, তা মনে করেন একটা বদলারই দেওয়া লাগে 800 টাকা। তাহলে এখন ধান দাঁড়লে মনে করেন একটা লোকে 1 মন ধানের উপরে চার পারে না। তা আপনি কি এই যে যতটুকু জায়গায় ধান দিচ্ছেন, এটা দিয়ে কি আপনার পুরো বছরের সংসার চলবে? হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে? মানে খরচ কি, খালি খাবারের কথা বলি না, খরচ কি হয় আসলে? হ্যাঁ, খরচ হয় না, খরচ তো হয়। মানে কত মন ধান পাবেন আপনি এই 4 কুড়া জমিতে? 4 কুড়া জমিতে 200 মন। 200 মন ধান পাবেন? তা ধানের বাজারটা একটু ভালো হইলে তাহলে সব দিক দিয়ে ঠিক হইতো, তাই তো?